আজকে আমি ডিম দিয়ে মুগ কড়াইয়ের তরকা বানাবো। চলো দেখে নিই তরকাটা বানাতে আমার কি কি লাগছে। তরকা বানানোর জন্য আমি এখানে মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। এবার আমি এটা প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। এবার আমি এখানে টমেটো কুচি আর তেজপাতা, পেঁয়াজ কুচি আর আদা রসুন পেস্ট আর 2টো ডিম নিয়ে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো, আর আমি সর্ষের তেল নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব কিছুটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে ভেজে নেব, ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটা ভেজে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর তেলের মধ্যে আমি তেজপাতা টুকরোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে 2 মিনিট পরে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে যখন টমেটোটা গলে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এই মশলাটা সামান্য জল দিয়ে কষে নেব। ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেলে দেখতে পাচ্ছি মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ডালটা ঢেলে নেড়ে দিলাম। এটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি জলটা দিয়ে দেব। কষা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, অল্প দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার আমি কড়াটা ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখতে পাচ্ছ আমার তরকাটা প্রায় রেডি হয়ে এসছে। দেখো ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চানা মশলা দিয়ে দেব। অল্প চানা মশলা দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে এটাকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতেও খুব টেস্টি হবে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তরকার ডালটা আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে, গরম গরম রুটির সঙ্গে।